এই এখন 12টা বাজছে। আজকে 12টা থেকে আমি আমার ব্লগিং শুরু করলাম। আর আজানও হচ্ছে, আরে জুম্মাও আছে না। আচ্ছা, এখানে আমার সব রুম পরিষ্কার করা হয়ে গেছে, সব বাড়ির রুম ক্লিন করা হয়ে গেছে, খালি আমার রুমটা ক্লিন করা হয়নি। এই রুমটা ক্লিন করব। আর কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম এই জানলাটা আমি ক্লিন করেছিলাম। এই যে জানলাটা আমি ক্লিন করেছিলাম, কিন্তু এখানে গাছ রাখবো ভেবেছিলাম, রাখা হয়নি। কালকে খুব বেশি ঠকে গেছিলাম, অনেক কাজ করে টায়ার্ড হয়ে গেছিলাম। তো আজকে এখানে আমি গাছটা কট করব। আর আজকে যেহেতু জুম্মা আছে, তো আমি বেডের চাদরটাকেও চেঞ্জ করে নেবো। তোর কোটটা ছোট হচ্ছে? হ্যাঁ, আব্বুটা পরো তো একটু এগো। না, পুরো ফিট হচ্ছে তো। না, তোর আব্বুটা পরলে বেশি ঢিলা হয়ে যাবে। জুম্মার জন্য রেডি সাফন। বেশি টাইম নেই তো, জলদি করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছি। আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে জুম্মার খুব খুব মোবারক। আর এখন আমার হাজব্যান্ড, আমার ছেলে সব রেডি হচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দেখছিলাম মানে কি, ওদেরকে অনেক কিছু হাতের কাছে দিয়ে দিতে হয়, জামা কাপড় সব দেওয়া, ওইসবগুলো করতে হয়, তো ওগুলো করছিলাম। তারপর সব রেডি হয়ে বেরিয়ে চলে গেল, তখন আমি দরজাটা নিজে লাগিয়ে নিলাম, তারপর বাকি কাজ স্টার্ট করলাম। কেন কি, ওরা চলে যাওয়ার পর আমার কিছু হালকা ফুলকা কাজ থাকে। আমি জুম্মার দিনে বেশি ভারী কাজ রাখি না, কেন কি আমার নিজেরও নামাজ পড়ার থাকে। নামাজ পড়ার জন্য আমাকে নিজেকেও প্রিপেয়ার হতে হবে। এবার আমি এই গাছটাকে, মানি প্ল্যান্টটাকে আমার জানলায় রাখবো। ওই জন্য এটাকে ফার্স্টে স্প্রে বোতলটা দিয়ে ভালো করে ধোবো, আর এটাকেও ভালো করে ধোবো। সেরামিকের টব অনেক দিন আগে আমি কিনে রেখেছিলাম, কিন্তু ইউজ তো করিনি, পরে ইউজ করবো। ভেতরটা বহুত ময়লা আছে, এই ময়লাটাকে আমি আগে করে নেবো, ভালো করে ধুয়ে নেবো। এখানে তো আমার উঠোন ফুটুন কিছু নেই, এসব বাথরুমেই ধুতে হয়। এই যে ধুয়ে পরিষ্কার করে পুরো ক্লিন করে নিয়েছি পাতাগুলো, দেখুন টকটক করছে। এবার এখানে দেখতেও কত সুন্দর লাগছে। জানলাটা খুলবো তো দেখতে কত। হ্যাঁ, এটা মানি প্ল্যান্ট। এই গাছটা আমার কাছে 6-7 বছরের উপর আছে, আমার কাছে হবে। এটা থেকে কাটিং করেছি, কাটিং করে করে চারিদিকে আমার ঘরে যত মানি প্ল্যান্ট লাগানো আছে এটা থেকেই কাটিং করা। তারপরে মাকে দিয়েছি, আরও অনেকজনকে দিয়েছি এখান থেকে কাটিং করে করে। তো এই গাছটা আমার মনের খুব কাছের জিনিস একটা। এখন যাচ্ছে 2:13, আমার নামাজ হয়ে গেছে জোহর। এবার একটা জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে। জুম্মার দিনে পারলে সূরা কাহাফ অবশ্যই পড়বেন। আমি এখন পড়তে বসবো ফজর থেকে আসরের মধ্যে। আমি এখানেই কালাম পাক পড়ে নিই। 18 নম্বর সূরা, কোরআন শরীফের 18 নম্বর সূরা। জুম্মার দিনে অবশ্যই পড়ার চেষ্টা করবেন। যদি গোটাটাও না পড়তে পারেন, কমসে কম প্রথম 10 আয়াত আর লাস্টের 10 আয়াত অবশ্যই পড়বেন। আল্লাহ পাক পুরো সপ্তাহের জন্য সেই বান্দার বা বান্দির জিম্মেদারি নিয়ে নেন। তো আপনারা হয়তো অনেকেই পড়েন বা অনেকেই জানেন। এটা আমার আব্বু আমাকে শিখিয়েছে, আমি আগে শেয়ার করে দিলাম। কে দেখো তো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খাবার তো আজকে রাঁধিনি, কালকে রাতে রেঁধে নিয়েছিলাম বেশি করে কোফতা, ওটাই খাবো। ভাতও আছে, গরম গরম খালি সালাদ বানাবো এখন। এখানে বাসনগুলো ধুয়ে গেছে, এখন এগুলো আমাকে গুছাতে হবে, আর ভাত বাড়বো, ভাত খাবো। খুব খিদে পেয়েছে, 2:30 বাজছে। ঝটপট করো আফিফা সালাদটা। এখানে আফিফাকে সালাদটা করতে দিয়ে আমি বাসনগুলো ফটাফট গুছিয়ে নিয়েছিলাম, আর ওদিকে আমি ভাতগুলো আর তরকারিগুলো যেগুলো ছিল রেঁধে রাখা, ওগুলো গরম করে নিয়েছিলাম। কেন কি, আগের দিন রাতেই রান্না করা, তো আমরা এরকম খেয়ে নিই, কোনো প্রবলেম হয় না। চলো খাবে, এসো, খাওয়া লাগিয়ে দিয়েছি। আফিফা ঘি খাবে? ঘি খাবে? ঘি নিয়ে এসো, ঘি নিয়ে এসো। কোফতাটা আমি কালকে ইচ্ছা করে বেশি করে রেঁধেছিলাম, কেন কি আজকে জুম্মা আছে, সকাল সকাল জলদি জলদি রান্না নাও হতে পারে। ওই জন্য কোফতাটা কাল রাত্রেবেলায় একটু বেশি করে রান্না করে নিয়েছিলাম। শুধু কোফতা হলে আমাদের খাওয়া হয়ে যাবে যদি বা। আমাকে তো ঘি ভাত দারুণ লাগে। না, মিস্ত্রি কেন বলবো ভাই, শফিক ভাই বলি তো আমি তোমাকে। কিন্তু আনফর্চুনেটলি এটা আজকে লাগানো হবে না, ড্রিল মেশিন নেই, তাই তো। এখানে আমি ব্রেড বানাবো বলে ময়দাটা মাখিয়ে রেখেছি, এখন 1 ঘন্টাটাকে রেস্টে রাখবো। ঢেকে দিই, ক্লিং র্যাপ দিয়ে যদি ঢাকতে পারেন তো ঢাকবেন। আমি তো এখানে প্লেট দিয়ে ঢেকে রাখলাম, এতেও কোনো প্রবলেম হবে না প্লেট দিয়ে ঢাকলে। এখন বাজছে 7:15, 8:15-তে এটাকে আমি আবার এসে দেখবো, বাকিটা করবো।
কত দূর হলো ভাই? হয়ে গেছে। এই দইটা যে লাগিয়েছি, দইটা এইভাবে এখানে একটা গাঁট থাকবে, এরকম টানলেন, এরকম টেনে এই তলা দিয়ে এরকম বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওখানে গিয়ে আটকে যাবে। নিজের ঘরে কত সুখে কাপড় মেলতাম গো, বড় বারান্দা ছিল। এই ছেলেটা ভালো করে পড়াশোনা করছে না। তোমার আছে ইংলিশ এক্সাম, তুমি কি পড়ছো? বায়োলজি? ইংলিশকে পড়ে কেন? আমরা তো বেঙ্গলি মিডিয়াম ছিলাম, আমরা তো বাংলা পড়তাম। না, ইংলিশ বানিয়ে লিখতে। আচ্ছা। ইংলিশের আগের দিনও অন্য সাবজেক্ট পড়ি। কিন্তু তোমার থেকে আপনি বেশি ভালো ইংলিশে। হ্যাঁ না? আমি বাকিগুলোতে ভালো। হ্যাঁ, তুমি সায়েন্স ইয়েটাতে ভালো, গ্রুপটাতে। আপনি ইংলিশে প্রচুর ভালো, আফিফা, হ্যাঁ না? অনেক মার্কসও পায় ইংলিশে। তুই ম্যাথসে? তুইও ম্যাথসে, তোর আব্বুও ম্যাথসে, দাদুও ম্যাথসে, তোরা জেনেটিকলি। জেনেটিক্সই পড়েছি। চলো পড়ো, গুড বাই। এই যে এটা এরকমভাবে সফিকায় ফিট করে দিয়ে চলে গেল। আসলে আমাদের ড্রিল মেশিন নেই গো, ড্রিল মেশিন আছে ফার্নিচারে লাগানোর, ও তো সিলিং হবে না ফার্নিচারটা দিয়ে। তো কালকে আসবে একজন ফারুক ভাই বলে, উনি আসবেন ড্রিল মেশিন নিয়ে, দিয়ে এটাকে লাগিয়ে দেবে। এখন আমি আর সাফন চললাম নিচে দোকানে। আব্বুর চার্জারটা নিয়ে নাও সাফন। আফি, আমরা যাচ্ছি একটু দোকানে, হ্যাঁ? তুমি ভেতর থেকে দরজাটা লাগিয়ে নেবে, না গেট লাগিয়ে দিয়ে চলে যাবো? গেট লাগিয়ে দেবো, ঠিক আছে। চল বাবু। হ্যাঁ, লক করে দিই আমরা। কাঠের দরজাটাকে টেনে দাও। ওটা 3-এ আছে। চল, দুটোই টিপলাম, দেখি কোনটা ফার্স্ট আছে। হ্যাঁ, চলে এসছে চলে এসছে। সেটিংটা চেঞ্জ করেছে মনে হচ্ছে দোকানের। আসসালামু আলাইকুম। আমি দোকান থেকে ঘুরে চলে এসেছি, আর এটা 1 ঘন্টার উপরই হয়ে গেছে। 8:15-তে 1 ঘন্টা হতো, 8:45-টারও বেশি হয়ে গেছে। এই যে এটা কতটা ফুলে পুরো রেজ হয়ে গেছে একদম। এটাকে এবার আমি একটুখানি আরেকবার ছানবো, ছেনে একটু প্রসেসিং আছে ওটা করব। আপনারা যদি ব্রেডের রেসিপি চান, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দিয়ে দেবো রেসিপি। অনেক লেট হয়ে গেল, 9:15। এতক্ষণ আমি ডিনার প্রিপারেশন করছি। একটু ভাত চাপিয়েছি, আর এখানে মুসুর ডাল চাপিয়েছি। সিম্পলি মুসুর ডাল করব, একটু ব্রকলি ফ্রাই করব গার্লিক দিয়ে, বাটার গার্লিক ব্রকলি ফ্রাই, যেটা সবসময় আমি করি। আমার বাচ্চারা খুব ভালোবাসে। তার সাথে এখন একটু কেকও বানাবো, টুটি ফ্রুটি কেক। টুটি ফ্রুটি কেক সাজিয়ে নিয়েছি। এবার ওদিকে মাইক্রোওভেনটাও আমি গরম করে নিয়েছি, মানে কনভেকশন মোডে দিয়েছিলাম 180 ডিগ্রিতে। এবার কেকটা ঢুকিয়ে দেবো। বিসমিল্লাহ। এদিকে আমি যখন কেকটা বানাচ্ছিলাম তখনই এসেছিল আসাদ। এ আমাদের ভাই বোনদের মধ্যে সব থেকে ছোট। আমরা 5 ভাই বোন। তো আসে, প্রায় আসে, আমার 2টো ভাই আসে প্রায় দিন। তো এ এসেছিল রাত্রেবেলায় দোকান বন্ধ করে, তারপর আমাদের সঙ্গে একটু গল্প করলো, তারপর আবার ঘর চলে গেল। হয়ে গেছে কেক। বিসমিল্লাহ। টুটি ফ্রুটি কেক ইজ রেডি। একটুখানি ঠান্ডা হলে এটাকে ডিমোল্ড করব। ওভেনটাকে আর একবার প্রিহিট করতে হবে। 180 ডিগ্রিতেই করব। এবার পাউরুটিটা বেক করব। এই যে এখানে পাউরুটিটাও হয়ে গেছে, দেখুন ফুল হয়ে গেছে, পুরো ফুলে একদম ওপর অবধি চলে এসছে। এখন ঢেকে রাখি যতক্ষণ প্রিহিট হচ্ছে ওভেনটা। গরম হয়ে গেছে ওভেন। এবারে হ্যাঁ, আরো ফুলবে। বিসমিল্লাহ। হ্যাঁ,
যতক্ষণে আমি পাউরুটিটা বেক করতে দিয়েছিলাম ততক্ষণ ডিনার টাইমও হয়ে গেছিলো। তো আমরা সবাই এখানে ডিনার করতে বসে গেছিলাম। ডিনার করতে বসে আমার মেয়ে তখন কি বলছিল আমার তো মনে নেই গো। এখানে আমার মাইকটা বন্ধ হয়ে গেছিলো, ওর জন্য সাউন্ড পুরো মিউট হয়ে গেছিলো। ওই জন্য আমি আবার নতুন করে এখানে ভয়েস ওভার দিচ্ছি। ডিনারে কি বানিয়েছিলাম সেটা তো আগেই একবার দেখালাম। প্লেন ডাল সিদ্ধ করেছিলাম আর ব্রকলি ফ্রাই করেছিলাম আর একটু ডিমটাকে অমলেট করে নিয়ে হালকা রান্না করেছিলাম। আর ওরা ওখানে খাচ্ছিল আর আমি বারবার এখানে পাউরুটিটা বেক হচ্ছে একবার করে এসে দেখে যাচ্ছি মাঝে মাঝে। তো আর মাত্র 9 মিনিট মতন বাকি ছিল। তারপর খেয়ে উঠতে উঠতে হয়ে গেছিল ওটা বেকিং করা, তখন আমি ওটা বার করে নিলাম। টোটাল আমি 25 মিনিট মতন বেক করেছিলাম। দিয়ে তারপর বের করে নিয়ে ওটা চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে ওপর দিয়ে একটুখানি বাটার গ্রিস করে দিলাম উপর দিয়ে, কেন কি বাটারটা লাগালে না খুব সফট হয় পাউরুটিটা। তারপর ওটা একটা ভিজে কাপড় দিয়ে মানে হালকা ভিজিয়েছিলাম কাপড়টাকে, দিয়ে মুড়ে রেখে দিলাম। রাতভর আমি ওটাকে ডিমোল্ড করিনি, রেখেই দিয়েছিলাম অমনি করে। দিয়ে তারপর দিন সকালবেলায় উঠে আমি ওটাকে ডিমোল্ড করলাম। এটা সকালের ভিডিও। ডিমোল্ড করলাম, করে তখন তারপরে কাটলাম, কেটে আমরা সেঁকে খেয়েছিলাম, খুব মজা হয়েছিল। আপনারা যদি চান আমি অবশ্যই আপলোড করব। আমার হাতের এই পাউরুটি খেতে আমার হাজব্যান্ড সব থেকে বেশি ভালোবাসে। ভিডিওটার কোনো পার্ট যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ লাইক করে দেবেন, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা যাবে নেক্সট কোনো ব্লগের মাধ্যমে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।